5ই সেপ্টেম্বর আজকে শিক্ষক দিবস। তো আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষক দিবস হিসেবে সারা ভারতবর্ষ আমরা ব্যাপী শিক্ষকদের সম্মান জানানোর উদ্দেশ্যে আমরা কিন্তু শিক্ষক দিবস পালন করে থাকি। তো শিক্ষক দিবস কথার অর্থ কি? শিক্ষক দিবস কথার অর্থ হলো আমাদের প্রত্যেকেরই অভিভাবক আছে, যেমন বাবা মা আমাদের অভিভাবক। হয়তো তোমরা পড়াশোনা করছো, তোমাদের ক্ষেত্রে তোমরা জানো যে আমাদের বাবা মাই আমাদের মেন অভিভাবক, কিন্তু তার বাইরেও একজন অভিভাবক আমাদের মধ্যে বিরাজ করেন, তিনি হলেন আমাদের শিক্ষক। অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এই জন্যই পালন করা হয়, শিক্ষক দিবসকে মনে রাখার জন্য। সারা ভারতবর্ষের শিক্ষকদের শ্রদ্ধা বা তাদের ভালোবাসা, তাদের প্রণাম জানানোর জন্য উনি ওনার জন্মদিনটাকে শিক্ষক দিবস রূপে পালন করতে বলেছেন। উনি বলেছেন, আমার জন্মদিন যদি পালন করতে হয় তাহলে আমার জন্মদিন পালন করার প্রয়োজন নেই, আমার জন্মদিনটাকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হোক, যাতে ভারতবর্ষের প্রতিটা শিক্ষককে আমরা সম্মান জানাতে পারি। এবং আমাদের যে শিক্ষক, আমাদের চলার পথে বা আমাদের সমাজের পথে মেন মেরুদণ্ড হচ্ছে বাবা মায়ের উপরে, সেটা হচ্ছে শিক্ষক। একজন শিক্ষকই পারে একজন যারা ছাত্র আছে বা প্রতিষ্ঠিত হওয়ার পিছনে একজন শিক্ষকের অবদান প্রচুর, অনেক, যেটা বলার নয়। তো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, প্রতিটা শিক্ষককে সম্মান জানানো দরকার, তাদেরকে ভালোবাসা জানানো দরকার, প্রণাম জানানো দরকার। হয়তো তোমরা জানো না যে আগামী দিনে তোমরা কি হতে চাও বা কি হতে পারো। অনেকে আছে, হয়তো কেউ মাস্টার হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ হয়তো ব্যবসা করবে। প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু শিক্ষাটা প্রয়োজন। যে কারণের জন্য ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে মনে রাখার জন্য উনি কিন্তু ওনার জন্মদিনকে এই দিনটি রূপে আখ্যা দিয়েছেন, এবং আজকের দিন এলেই ওনাকে প্রত্যেকেই মনে রাখবে। হয়তো শিক্ষক দিবস রূপে যদি না এই দিনটাকে পালন করা হতো, তাহলে 1 বছর হয়তো করলো, 2 বছর করলো, 3 বছর করলো, ওনাকে সবাই ভুলে যেত। কিন্তু প্রতি বছর এই 5ই সেপ্টেম্বর এলেই আমাদের কিন্তু এই সম্মান জানানো এবং শিক্ষকদের পূর্ণ মর্যাদা দেওয়ার চিন্তা ভাবনা প্রত্যেকের মাথাতেই আসবে। তো এটুকুই আমি বলবো, তোমরা প্রত্যেকেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে শপথ গ্রহণ করো যে হ্যাঁ, আমাদেরকে জীবনে কিছু করতে হবে। অবশ্যই আমার অবদান তো অনেক থাকবেই, তাছাড়া আমি তো আর কিছু করতে পারবো না। তোমাদেরকে কিন্তু নিজেদেরকে নিজেদের জায়গাটা তৈরি করে নিতে হবে। আমি শুধু অ্যাজ এ একজন গাইডার হিসাবে, তোমাদের বাবা মায়ের মতো। বাবা মায়ের অবদান যেমন সত্যি তার বাইরে কেউ হতে পারে না, কিন্তু তারপরেও একজন থাকে, সেটা হলো শিক্ষক। হয়তো কারোর বাড়ির অবস্থা খুব ভালো, সেটাও নয়। হয়তো অনেকে নিজে পরিশ্রম করে প্রাইভেট পড়িয়ে তারা কিন্তু এই শিক্ষকদেরকে বেতন দিয়ে নিজেদের শিক্ষা অর্জন করে। তো আমি এটুকুই চাইবো আজকের দিনে 5ই সেপ্টেম্বর, যাতে করে তোমাদের এই দিনটা যেন তোমাদের বিফলে না যায়। তোমরা যে আগামী দিনে এত পরিশ্রম করছো, কিসের জন্য করছো? নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য। তো আজকে তোমরা প্রতিজ্ঞা করো, যাই হয়ে যাক না কেন, সামনে যে এক্সামগুলো আছে, ডাব্লিউবি বলো, কেপি বলো, এসএসসি মাস্টার বলো, বা যা কিছু হোক না কেন, যেটাই হোক, যে কোনো জায়গাতে যেন আমরা নিজেদের জায়গাটা প্রতিষ্ঠিত করতে পারি, এটুকু লক্ষ্য নিয়ে আজকে তোমরা প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তার চরণে ফুল দিয়ে তোমরা শপথ গ্রহণ করো। এটুকু বলেই আমি আমার বক্তব্য রাখছি।